চট্টগ্রামের অরক্ষিত নালা ও খালগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক বছরে নালা ও খালে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এখনও মেলেনি ২ জনের লাশ। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর মাঝে মধ্যে টনক নড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের। তবে এখন পর্যন্ত নগরীর নালা, খাল কিংবা ড্রেনে পড়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই এই দুই সংস্থার কাছে। যদিও গণমাধ্যমের তথ্যে ২০২১ সালের ২৫ আগস্ট একজন বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিহত হন। একই বছরে ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। ২২ সালে নিখোঁজ হয় এক শিশু। ৩ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আরেক শিশু নিহত হয়। ১৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় তার নিথর দেহ। আর ২০২৪ সালের জুনে ৭ বছরের শিশু নিহত হয়। সর্বশেষ শুক্রবার ১৯ এপ্রিল নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়। গত ৭.৫ বছরে ৩৬টি খালের ১৯টির কাজ সম্পন্ন হয়েছে। ১৭টি খাল নালা এখনও বিপদে। ৩.৫ বছরে খাল নালায় প্রাণ গেছে ৬ জনের। নগর পরিকল্পনাবিদ ও সচেতন নগরবাসীর অভিযোগ, বিপজ্জনক স্থানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন না হওয়ায় এসব মৃত্যু হচ্ছে। আসলে আমরা নগরবাসী অত্যন্ত আতঙ্কিত, কারণ এটা খোলামেলা, এখানে পথচারীদের যেখানে মতো যেতে পারে এবং ড্রেনটা ভরাট। আর এই ভরার জন্য নগরবাসী আমরাই বেশিরভাগ দায়ী, যেহেতু আমরা ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট ডাস্টবিন না রেখে যেখানে সেখানে আমরা ফেলে রাখার পরিপ্রেক্ষিতে আমরা নিজেরাই আমাদের পানির গতিটাকে, প্রবাহটাকে নষ্ট করে ফেলছি। সবাই যদি এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টা যদি উদ্যোগ গ্রহণ করে, দ্রুত ড্রেনেরটা ব্যবস্থা করে কর্ণফুলী নদীর সাথে সংযোগ করে, তাহলে আমরা মনে করি নগরবাসী দ্রুত একটা সমাধান আসবে। এই রাস্তা এটা মাত্র কাজ ধরছে, তো এখানে দেখা যাচ্ছে যে কি মানুষ হাঁটাচলা করতেছে, তাও নিরাপদ না, গাড়ি উঠতেছে এবং এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এক্ষেত্রে বলা যায় যে আমরা আমাদের এই বিষয়টি না খুব দুঃখে আছে এবং এই বিষয়টা সবার নজর আসা দরকার। বিশেষ করে বর্ষাকালে এটা একটা ভীতিকর, কারণ আমাদের বিশেষ করে যে জায়গায় একটু হালকা হলো উঠে পানি উঠে হালকা হলো, তাহলে আসলে নালা কোনটা রাস্তা কোনটা রিক্সাওয়ালা গেলেও বোঝে না। এটা আসলে আমাদের জন্য একটা আতঙ্ক। তো আমরা চাই অন্তপক্ষে হালকা হলো একটা উপরে একটা পাতলা হলো একটা স্লিপ যাতে আমাদেরকে দিয়ে দেয়, এরকম হলে আমরা জনজীবন একটু স্বস্তিতে থাকবো, বিশেষ করে বর্ষাকালে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, ইতিমধ্যেই নালা, খালের বিভিন্ন অংশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। আনিস ভাই, আমি আব্দুল কাইয়ুম, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার বলছিলাম। জি জি। আচ্ছা, সবুর ভাই এর ওইটা আর কি, আমাদের ব্যুরো চিফ, সাংবাদিক সমিতি সেক্রেটারি। আচ্ছা ভাই, আমি আপনার থেকে একটা আমার কমেন্ট দরকার। সেটা হচ্ছে ওই যে বিভিন্ন নালায় পড়ে যে মারা যাচ্ছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে, একটা কমেন্ট দিবেন কাইন্ডলি। এখানে তো সিটি কর্পোরেশনের কাজ, এখানে যেগুলো জলবদ্ধতা বলেন এখানে ম্যাক্সিমাম কাজই করতেছে আপনার সিডিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষ, তাদের সাথে সেনাবাহিনী। আমাদের যে এর বাইরে যে রাস্তাগুলো আছে, এগুলোতে আমরা আপনার প্রপার যেগুলো স্ল্যাব বা ম্যানহোলের ডাকনা যদি না থাকে, আমরা নিজস্ব দিকে ডাটা রয়েছে এটি করতেছি বিভিন্ন জনের সাথে। আমাদের যারা সব সিনিয়র আছে, আমাদের যারা অন্যান্য স্টেকহোল্ডার আছে, তাদের সাথে মিলে আমরা এগুলো তথ্যগুলো নিচ্ছি। আমরা ডাকনাগুলো এবং স্ল্যাবের ডাকনাগুলো আমরা রেখে দেবো। আর যেগুলো খাল নালার পাশে যেগুলো ওখানে আছে, সেখানে আমরা টেম্পোরারি বেসিসে আমরা বাঁশ দিয়ে আমরা গাড়াতারা দিয়ে রাখবো আর কি। যেগুলো আমাদের যদি সম্ভব হয়, আমরা আস্তে আস্তে আমাদের এগুলো পার্মানেন্ট প্রোডাকশন ওয়ার্কের দিকে আমরা যাবো।